প্রিয় ত্রিপুরাবাসী, নমস্কার। খুলুমখা। ৮০তম স্বাধীনতা দিবসের এই লগ্নে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা স্মরণ করছি সেই সব স্বপ্নদ্রষ্টাদের যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন। স্বাধীনতা অর্জনের পর গত ৮ দশকে আমাদের দেশ আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ও উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছে। $4 ট্রিলিয়ন বেশি জিডিপি নিয়ে আজকের ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। দরিদ্র, কৃষক, মহিলা ও যুব সমাজের কল্যাণ ও সশক্তিকরণের লক্ষ্যে মোদী সরকার একাধিক গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছেন। দেশের পাশাপাশিও ত্রিপুরাও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। মাত্র 6 বছরের মধ্যে রাজ্যের জিডিপি দ্বিগুণ হয়েছে। ত্রিপুরার মানুষের মাথাপিছু গড় আয়ও দেশের মাথাপিছু গড় আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। ত্রিপুরাই দেশের একমাত্র রাজ্য যেখানে রাজ্য প্রশাসন থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে অফিস ব্যবস্থা চালু করা হয়েছে। গত 1 বছরে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় স্তরে ত্রিপুরা একাধিক সম্মান ও স্বীকৃতি অর্জন করেছে। গত 2 বছর ধরে কমপ্লায়েন্স রিডাকশন অ্যান্ড ডিরেগুলেশন এক্সারসাইজে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে আসছে। পঞ্চায়েত ক্ষেত্রে জাতীয় পুরস্কার, PM জনমনের সফল বাস্তবায়নে জাতীয় স্বীকৃতি এবং সুশাসনের জন্য গত 8 বছরে 360-এর বেশি জাতীয় ও আঞ্চলিক পুরস্কার, এই সবই আমাদের সম্মিলিত সাফল্য। ত্রিপুরাকে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসাবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে 2026-এ মোট 468টি মৌ স্বাক্ষরিত হয়েছে। সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় 1,32,000 কোটি টাকা। এই বিনিয়োগ শুধু শিল্প স্থাপনের প্রতিশ্রুতি নয়, এটি আমাদের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান ও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার একটি বড় পদক্ষেপ। রাজ্যের 19টি ITIকে আধুনিকরণের কাজ এগিয়ে চলছে। ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়াবিলিটি হাব গড়ে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে 12,000-এরও বেশি যুবক যুবতী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং তাদের মধ্যে 2,200 জন ইতিমধ্যে কর্মসংস্থান পেয়েছেন। আমাদের লক্ষ্য স্পষ্ট, ত্রিপুরার যুব সমাজকে দক্ষ, আত্মনির্ভর এবং ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে তোলা। ত্রিপুরার উন্নয়নের মূল ভিত্তি আমাদের কৃষক, গ্রামীণ মানুষ এবং আমাদের মা বোনেরা। ইতিমধ্যে 26,800-এর বেশি কৃষক অর্গানিক ফার্মিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে রাজ্যের কৃষকরা সরাসরি আর্থিক সহায়তা পেয়েছেন। মৎস্য, প্রাণী সম্পদ এবং রাবার চাষের ক্ষেত্রেও আমরা নতুন সুযোগ তৈরি করেছি। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের মাধ্যমে প্রায় 4,96,000 গ্রামীণ মহিলাকে 55,000 স্বসহায়ক দলের আওতায় সংগঠিত করা হয়েছে। স্বসহায়ক দলগুলোকে শক্তিশালী করতে 837 কোটি টাকার কমিউনিটি ফান্ড এবং 2,400 কোটি টাকার ব্যাংক ঋণ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নেই একটি পরিবারের, একটি সমাজের এবং শেষ পর্যন্ত সমগ্র ত্রিপুরার শক্তি। একটি উন্নত রাজ্যের সবচেয়ে বড় পরিচয় তার মানুষের সুস্বাস্থ্য এবং শিক্ষার সুযোগ। ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামো এবং চিকিৎসা শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজ্যে বার্ষিক MBBS আসন বেড়ে 500 হয়েছে। এখন পর্যন্ত 9টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের 823টি মেডিকেল কলেজের মধ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 131তম স্থান অর্জন করেছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের মানুষ ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়েছেন। অসংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসার জন্য চালু হয়েছে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান। এর আওতায় 30 বছরের ঊর্ধ্বে প্রায় 15 লক্ষ মানুষের স্ক্রিনিং ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রেও আমরা পরিবর্তনের পথে এগিয়ে চলেছি। 450টি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে। 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয় উৎকর্ষের কেন্দ্র হিসেবে কাজ করছে। ত্রিপুরা শুধু উন্নয়নের রাজ্য নয়,
এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনভূমি। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আধুনিক পরিকাঠামোর উন্নয়ন, উদয়পুরে 51 শক্তিপীঠের রেপ্লিকা, ছবিমুড়া, নীরমহল, কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতা মন্দির সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়নের মধ্য দিয়ে ত্রিপুরা আজ দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসাবে গড়ে উঠেছে। একই সঙ্গে পরিবেশ রক্ষায়ও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক পেড় মা কে নাম 2.0 অভিযানে রাজ্য জুড়ে 25 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। উন্নয়নের জন্য প্রয়োজন শক্তিশালী পরিকাঠামো, দ্রুত ও স্বচ্ছ প্রশাসন। আজ পঞ্চায়েত স্তর পর্যন্ত অফিস ব্যবস্থা চালু হয়েছে। 4G স্যাচুরেশন প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও মোবাইল সংযোগ সম্প্রসারিত হচ্ছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় 63,000-এরও বেশি ছাত্রছাত্রী স্মার্টফোন কেনার জন্য আর্থিক সহায়তা পেয়েছে। অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আগরতলা, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনের আধুনিকরণের কাজ চলছে। আগরতলা চুরাইবাড়ি এবং আগরতলা উদয়পুর জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার প্রস্তুতিও এগিয়ে চলছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা চালু হয়েছে। আমাদের লক্ষ্য, শহর ও গ্রামের মধ্যে উন্নয়নের কোনো ব্যবধান থাকবে না। PM জনমনের আওতায় জনজাতি পরিবারগুলোর জন্য পাকা বাড়ি, বিদ্যুৎ, রাস্তা, মোবাইল সংযোগ, অঙ্গনওয়াড়ি এবং অন্যান্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। রাবার চাষ, ঝুমিয়া পরিবার, শিক্ষার্থী এবং জনজাতি যুব সমাজের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট গবেষণা ও জনজাতি ঐতিহ্য সংরক্ষণে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে। 3,87,000-এরও বেশি সুবিধাভোগীকে সামাজিক সুরক্ষা ভাতার আওতায় আনা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাতেও আমরা কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। গত বছর গুরুতর অপরাধের সংখ্যা প্রায় 10% কমেছে এবং মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আজ আমরা যে সাফল্য অর্জন করেছি তা কোনো একক ব্যক্তি বা সরকারের সাফল্য নয়। এটি ত্রিপুরার প্রতিটি নাগরিকের সম্মিলিত পরিশ্রম, আস্থা এবং অংশগ্রহণের ফল। আমাদের সামনে এখন আরও বড় লক্ষ্য। 2047 সালে স্বাধীনতার 100 বছর পূর্তিতে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা দেখতে চাই। আমাদের লক্ষ্য বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত। স্বাধীনতার এই মহান উৎসবে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার।